ইদানিং আবাসিক প্রতিষ্ঠানে নানা ধরনের অঘটন বেড়েই চলেছে। কিছুদিন আগে একটি মাদ্রাসায় এক কিশোর ছাত্রকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ধরনের ঘটনা রোধে আবাসিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত বলে মনে করেন? আপনার সুচিন্তিত মতামত কামনা করছি। আমরা এই বিষয়ে বারবার কথা বলেছি। মাদ্রাসা হোক কিংবা স্কুল বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবাসিক সেগুলোতে কিছু অনাচার হয়ে থাকে সচরাচর। এই অনাচারগুলো বন্ধে আমাদের কিছু উদ্যোগ নেওয়া উচিত। মাদ্রাসার ক্ষেত্রে আমরা স্পেসিফিকলি বলতে পারি যে সেখানে শিক্ষকদের আবাসন ব্যবস্থা থাকা দরকার। স্কুলের ক্ষেত্রেও তাই। শিক্ষকদের যদি ফ্যামিলি নিয়ে থাকার ব্যবস্থা থাকে সেটি হবে একটি স্টেপ। আবার নির্দিষ্ট সময়ের পর নির্দিষ্ট বিরতির পর শিক্ষকদের ছুটি ছাটার সুযোগ থাকতে হবে। মাসের পর মাস তারা ছুটিতে যাওয়ার সুযোগ পাবে না, তারা ক্রেজি হয়ে উঠবে। এর ফলে দেখা যায় যে ফিজিক্যাল টর্চার শাসনের নামে টিচার অনেক সময় পড়ে বসেন। আর আরও বিভিন্ন অনাচার, যৌন অনাচার যেগুলো, সেগুলো তো হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা জোরালোভাবে বাড়তে থাকেই। এজন্য যে কোনো মূল্যে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের যথাযথ সুযোগ সুবিধা যেমন থাকা উচিত, সিসি ক্যামেরা সহ ডিপ মনিটরিং ব্যবস্থা থাকা উচিত। মাদ্রাসাগুলোতে অনেক সময় ঢালাও বিছানা থাকে, সেগুলো না করে অন্তত খাটের ব্যবস্থা থাকা দরকার, এবং এমনভাবে থাকা দরকার যেন কেউ অপরাধ করবার মতো পরিবেশ তার অনুকূলে না থাকে। তো সেই ব্যবস্থাগুলো থাকা দরকার। সেই সাথে অনেক ছোট ছোট শিশু যারা আসলে নিজেকে সেভ করতে পারে না, যথাসম্ভব তারা বাবা মার কাছে থেকে আসা যাওয়া করে পড়াশোনা করা উচিত। একান্ত এতিম বা পথশিশু যাদের মা বাবা নেই, তাদের যাওয়ার জায়গা নেই, তাদের জন্য মাদ্রাসা বা আবাসিক স্কুলগুলোতে যদি কোনো ব্যবস্থা থাকেও সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এটি দরকার। এবং শারীরিক যে সেবা শিক্ষকদের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়ার কালচার বিশেষ করে মাদ্রাসাগুলোতে আছে, এটা টোটালি বন্ধ করা উচিত, কারণ এটি অনেক অনাচারের পথ উন্মুক্ত করে। তো নানাবিধ উদ্যোগ যদি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অনাচারগুলো বন্ধ করা কঠিন কোনো বিষয় বলে আমি মনে করি না।